তো এই যে গাছের ড্রাগন, আর এটা আজকে মাকে দেওয়া হবে, তার সাথে অন্যান্য সব ফলই আনা হয়েছে। আজ কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমরা সকাল থেকে মায়ের আরাধনার জন্য ব্রত হয়েছি। আমরা সকাল থেকে আজকে মায়ের জন্য ভোগ রান্না করছি, আর আজকে বেশ কিছু ব্যঞ্জন আজকে মায়ের পুজোতে আমরা অর্পণ করব, তো সেগুলো কিন্তু আমরা রেডি করছি। আজ সকাল থেকে আমরা বিভিন্ন রকম ব্যঞ্জন তৈরি করছি কৌশিকী অমাবস্যা উপলক্ষে। তো আজকের দিনের যে অমাবস্যাটা, কৌশিকী অমাবস্যাটা, এটা সম্পর্কে সকলেই অবগত আছে, এর নতুন করে ব্যাখ্যা করার কোনো কারণ নেই। কেন ভাদ্র মাসে অমাবস্যা এতটা জাঁকজমকভাবে পালন করা হয়। আর আজকে আমাদের বাড়িতে মা কালীর পুজো হবে, তো সেই উপলক্ষে কিন্তু আজকে সকাল থেকে আমাদের এই প্রস্তুতি পর্ব চলছে। আমরা দুজনে উপোস আছি, উপোস থেকে সমস্ত কিছু তৈরি করছি। যদি আমাদের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লেখো জয় মা তারা, আর একটা লাইক করে দেবো, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ কৌশিকী অমাবস্যা। আজ কৌশিকী অমাবস্যা, সে উপলক্ষে যে ভোগ তৈরি করছি আমরা, আমাদের বেশ কিছু ব্যঞ্জন হয়ে গেছে। এখন ভোগের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। আমাদের সবকিছু মোটামুটি রান্না, এখন খিচুড়িটা বাকি, আর এই যে লুচি করছি, লুচিটা হলেই হয়ে যায়, আর খিচুড়িটা বসানো হয়েছে, আর বাদ বাকি যেসব ব্যঞ্জন ছিল সেগুলো সব হয়ে গেছে। আর কটা আছে বাকি? দুটো। সকাল থেকে বসছে, সন্ধ্যা হয়ে গেল, সময় লাগে না করতে। এখন খিচুড়ি হলেই আমাদের হয়ে যাবে, লাস্ট শুধু খিচুড়িটা বাকি আছে। এখন লাস্টে ঘি দেওয়া হচ্ছে। বাবা কি ঘুম ভেঙে গেল নাকি তোমার? কি হচ্ছে? হ্যাঁ, আজকে সকালবেলা থেকে আমাদের এই ভোগের প্রস্তুতি শুরু হয়েছিল, তো এখন ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এখন যেটা হবে সেটা ভোগ আমরা সাজাবো। তো কিভাবে সাজাই তো তোমরা সেটা দেখো। আমাদের টোটালি সব রকম আইটেম আজকে হয়ে গেছে। আর কি কি আইটেম আছে আজকে এই অমাবস্যা উপলক্ষে ভোগে, তো সেগুলো কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে আমরা এই পাথরের যে থালাটা, এই থালাতে আজকে ভোগ বাড়বো। তো আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে আস্তে আস্তে সাজিয়ে দেবো। রান্না হয়ে গেছে, তা ভোগ বাড়া মানে খিচুড়ি ভোগটা বাড়া হয়ে গেছে, আর যা যা হয়েছে সেগুলো এখন বাড়বো এক এক করে।
সব আমি গুছিয়ে সাজিয়ে নিয়েছি, এখন এক এক করে বাড়বো। এটা হচ্ছে তরকারি, পাঁচমিশালি। এই 5 রকম ভাজা সাজিয়ে নিয়েছি। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু আর পটল ভাজা। আর এখানে আছে লুচি আর পাঁপড়, তো আমি এক জায়গায় রেখেছি এটা। আর এখানে আছে সুজি, এখানে আছে তালের বড়া, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। আজ কৌশিকী অমাবস্যা, তা কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো। পুজো তো আমাদের বাড়িতে প্রতিদিনই হয়। আমার এই যে বড় মা, আমাদের বাড়িতে প্রতিদিনই পুজো হয়। এখানে হচ্ছে আমাদের গুরুদেব, আর ঠিক এপাশে রয়েছে মা কালীর মন্দির। তো আজকে বিশেষ পুজো বলতে, আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তার জন্য একটু অন্যরকম ভাবে পুজো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা সকাল থেকে আজকে মায়ের পুজোর গোছগাছ করছিলাম। তো সেখানে ভোগের বিভিন্ন রকম যা যা ব্যঞ্জন দেবো আজকে, সেগুলো আমাদের রান্না করা হয়ে গেছে। তা এখন আমি আবার স্নান সেরে আসলাম, স্নান সেরে এসে এখন এখানে সাজাবো। আর আমি আজকে আমার যা যা নিয়ে এসেছি সেটা হচ্ছে 3টে জবার মালা, যেহেতু আমাদের আরও রয়েছে পট মায়ের, তো সেখানে 3টে জবার মালা আর ফল ফলাদি এগুলো কাটা বাকি আছে। তো এখন আমি মোটামুটি আস্তে আস্তে গোছানো শুরু করব। আর আজকে অমাবস্যা সারাদিনই আছে, ভোর 5টা 8 লেগেছে, আর আগামীকাল 6টা 28 অবধি থাকবে। তো সেক্ষেত্রে সারাটা দিন সারাটা রাত পুরোপুরি টাইম আছে। তো এখন আমি এখান থেকে পুজো শুরু। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে মায়ের মাতৃ যে পট, সেখানে স্নান করাবো গঙ্গা জল দিয়ে, আর সাথে রয়েছে মায়ের চরণ যুগল। তো সেখানে স্নান করানোর পর লাল চন্দন ঘষা হবে। সে লাল চন্দন ঘষা হবে। সে লাল চন্দন আর সাথে বেলপাতা, জবা তো অবশ্যই থাকবে, সবচেয়ে প্রিয় ফুল জবা, সব কিছু দিয়ে আজকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমাদের যে মাতৃ আরাধনা আমরা কীভাবে করি। আর কোনো যোগ মন্ত্র না, একদম মনের থেকে ডাক, একদম মন থেকে ডেকে আজকে পুজো হবে। আর মাকে ডাকার জন্য আমার মনে হয় না যে বিশেষ মন্ত্রের প্রয়োজন আছে, মন থেকে ডাকলেই পাওয়া যায়, আর যে কোনো রূপেই পাওয়া যায়। আমাদের বাড়িতে ছাদে যে ড্রাগনের অনেকগুলো ভিডিও পোস্ট করা হয়েছে, তো এই যে গাছের ড্রাগন, আর এটা আজকে মাকে দেওয়া হবে। তার সাথে অন্যান্য সব ফলই আনা হয়েছে, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটাও দিতে হয়। আর এই এখন সব ফল এখন আমি বানিয়ে নেব। আর তো ভোগটা তো সব কিছু করা হয়ে গেছে, ভোগ সাজানো হয়ে গেছে, এখন ফল বানানো হলে তারপরে মাকে ভোগ নিবেদন করা হবে। লাল চন্দন দিয়ে সিঙ্গার করা হবে। এখন আমার লাল চন্দনটা ঘষে নিচ্ছি।
এটাও লাগানো হয়েছে, এটাও ভুলে গেছে। থামিকে একটু দে, বল থামি নাও। এই আমাদের এখানে টোটাল 3টে জবানমালা পড়াতে হয়। এক হচ্ছে মন্দিরে, আর দুই সাইডে দুটো পট আছে, তো সেখানে চন্দন লাগিয়ে জবানমালা তারপরে পড়াতে হয়। তো এখন জবানমালা পড়ানো হয়ে গেছে, এখন আর যা আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো এখন তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের কাছে এবছর বেশ কয়েকটা ড্রাগনই হয়েছে, তো এটা লাস্ট পারলাম। এখন আবার 2-3টে আবার নতুন করে দেখা দিচ্ছে, পোর্ট বেরোচ্ছে। এখন ভোগ এই যে নিয়ে যাচ্ছে মাথায় করে। কৌশিকী অমাবস্যা বিশেষ পুজো বলতে যেমন নিজের মতন করিয়ে দিই প্রত্যেক বছরই এই কৌশিকী অমাবস্যা এভাবে পুজো দেওয়া হয়। আর কালী পুজোর দিন তো আবার অন্যরকমভাবে পুজো দেওয়া হয়। তো এখন পুজো হয়ে গেল, এখন মন্দিরে মানে ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ বাদে গিয়ে খুলবো। আর যেহেতু জায়গাটা আমাদের একদম ছোট, এরপরে অন্য জায়গায় ঠাকুর হবে তখন হয়তো
একটু ভালোভাবে সাজাতে হবে। যার জন্য শুধুমাত্র জায়গার সমস্যার জন্য কিন্তু ঠিক মতো সাজাতে পারিনি, এদিক ওদিক করে সাইড করে রাখতে হয়েছে। তো আমাদের আজকে যে পুজো রীতি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতন আমি করি, মানে আমার মতন করে করি, আমার যেভাবে ভালো লাগে, কারণ এতে কোনো বাধা নিষেধ কিছু নেই। আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবেই পুজোটা করি। আর তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। এখন সময় হয়ে গেছে ভোগ দর্শন করার। এই হচ্ছে আমার মায়ের মন্দির। আমাদের যেহেতু জায়গাটা একদম ছোট, তার জন্য একটু চারিদিকে একটু সমস্যা এইভাবে ম্যানেজ করে রাখতে হয়। আবার ঠাকুরঘর যখন তৈরি হয়ে যাবে তখন একটু ভালোভাবে আমরা একটু জায়গা করতে হবে পুজোর জিনিসপত্র রাখার জন্য। করতে পারলে হ্যাঁ তলায় দিতে হয়। তোমার মুখ তো দেখতেই পাই না মাগো, কোথায় আছো? আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এখন এখান থেকে প্রসাদগুলো সরিয়ে নেব আর সবাইকে প্রসাদটা দিয়ে দেবো এখন। তো এখন আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। যদি তোমাদের কাছে ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট বক্সে জয় মা তারা লেখো। আর যদি মনে হয় যে আমাদের সাথে তোমরা থাকবা, আমাদের ভিডিওগুলো তোমরা দেখবা, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।